দুবরাজপুরের শ্মশানকালী নিয়ে বলবো। বীরভূমের মাটি শক্তি সাধনার জন্য বরাবরই প্রসিদ্ধ। একাধিক সিদ্ধপীঠ এবং তারাপীঠের ন্যায় জগৎ বিখ্যাত শক্তিপীঠ যেমন আছে, তেমনি আছে ৩০০ বছরের প্রাচীন এক শ্মশান কালী মন্দির। আজকের পর্বে এই শ্মশান কালী মন্দির নিয়ে আলোচনা করব। আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছরের প্রাচীন বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর শ্মশানকালীর প্রধান বিশেষত্ব হলো এখানে কালী পুজো শুরু করেছিলেন বৈষ্ণবরা এবং বৈষ্ণবরা আজও এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে আসছেন। দুবরাজপুরের শ্মশানকালীর পুজোর দায়িত্ব থাকা বৈষ্ণব পরিবারের পূর্বপুরুষ হারাধন চক্রবর্তী কামাখ্যা থেকে এই শ্মশানকালীকে এনে দুবরাজপুরের শ্মশানের পাশে প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় এই জায়গা ছিল সম্পূর্ণ জঙ্গলে ঘেরা এবং শ্মশান। পরবর্তীকালে ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকায় শ্মশান কিছুটা সরে গিয়েছে। সনাতন ধর্মে সাধারণত শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে এক ধরনের বিরোধ লক্ষ্য করা যায়। একে অন্যের সমালোচনা করে এবং মতবিরোধ থাকে, কিন্তু এই শ্মশানকালীর পুজো শাক্ত এবং বৈষ্ণব ভাবধারায় মিলেমিশে একাকার হয়ে গেছে। বীরভূমের দুবরাজপুরের এই শ্মশানকালীর প্রতিমা তৈরি থেকে পুজো বিসর্জন সর্বক্ষেত্রেই রয়েছে আলাদা বৈশিষ্ট্য। সারা বছর এই শ্মশানকালীর বৈষ্ণব পরিবারের হাতে পূজিত হলেও দুর্গাপুজোর পর একাদশীর দিন থেকে এলাকার দাস পরিবারের হাতে এখানকার প্রতিমা বিসর্জন করা হয়। বৈষ্ণবদের হাতে এখানকার শ্মশানকালী পূজিত হলেও পুজো হয় তন্ত্রমতে। কালী পুজো এবং দুর্গাপুজো দুই পালিত হয় বেশ জাঁকজমকভাবে। বহু মানুষের সমাগম